দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভেমের একাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। রোববার রকেটগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে, আর বাকিগুলো কোথাও আশ্রে পড়ছে সেটি উৎপন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। এই রকেট নিক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি আরেকটি লঙ্ঘন এটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ হামলা চালায়। এতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি নিহত হয়। তার মৃত্যুতে প্রতিশোধ নিতে ইরান যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, কিন্তু দখলদার ইসরায়েল লেবাননের হামলা অব্যাহত রাখে। তবে ইরান চাপের মুখে 16 এপ্রিল থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি করতে বাধা হয় ইসরায়েলের, কিন্তু দখলদাররা হামলা বন্ধ রাখেনি। তাদের সেনারা লেবাননের দক্ষিণে সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙতে থাকে এবং হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালায়। এর প্রেক্ষিতে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাতে থাকে। গত কয়েকদিন ধরে তারা ইসরায়েলের সীমান্তবর্তী বসতি ও লেবাননের দক্ষিণ অঞ্চলের ইসরায়েলি সেনাদের অবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। এর পাশাপাশি মাঝে মাঝে রকেটও ছুঁড়ে মারছে তারা।